নমস্কার বন্ধুগণ, বাবাজি স্পিক্স চ্যানেলে সকলকে স্বাগত। তো বন্ধুগণ, যেটা নিয়ে ভিডিওটা করতে আসা যে মোহনবাগানের কাল কিন্তু মোহনবাগান ডুরান্ড কাপের অভিযান শুরু করছে। মোহামেডানের সাথে ম্যাচ দিয়ে এই মরশুমের এবং ডুরান্ড কাপের প্রথম ডুরান্ড কাপের যাত্রা মোহনবাগান শুরু করছে। তো যেটা বলেছিলাম যে আগের ভিডিওতে যে ডুরান্ড কাপে কিন্তু মোহনবাগান তাদের কিছু সিনিয়র প্লেয়ারদের হয়তো খেলাতে পারে, তো সেই সম্ভাবনাই কিন্তু প্রবল হতে চলেছে। কারণ কনফার্ম হয়ে গেছে অলরেডি যে কালকে যে মোহামেডানের সাথে মোহনবাগানের ম্যাচে গোলরক্ষক হিসাবে কিন্তু থাকছেন বিশাল ক্যায়েত এবং তিনি ক্যাপ্টেন আর্মব্যান্ডেই থাকবেন। তো শুভাশিস বোসের অবর্তমানে প্রথম ম্যাচে কালকে মোহনবাগানের ক্যাপ্টেন বিশাল ক্যায়েত তিনি গোলের নিচে থাকছেন, এটা কনফার্ম। আর মোহামেডানের কিন্তু টিমটা এই মুহূর্তে খুব একটা ভালো নয়। মোহামেডান কিন্তু ডুরান্ড কাপে তাদের সিএফএলে খেলা জুনিয়র টিমটাকেই খেলাচ্ছে। তো যাই হোক, তো মোহনবাগানের যে ভারতীয় প্লেয়াররা কিন্তু এক সপ্তাহ হলো প্র্যাকটিসে নেমে পড়েছে এবং তাদের কিন্তু প্র্যাকটিসে দেখে যথেষ্ট চনমনে লাগছে। মানে সব প্লেয়ার এখনও আসেনি, মানে সাহালের মতো কিছু সাহাল আসেনি, আরও কিছু ভারতীয় প্লেয়ার এখনও এসে পৌঁছায়নি প্র্যাকটিসে, কিন্তু যারা মানে ম্যাক্সিমাম প্লেয়ার ভারতীয় প্লেয়ারই প্র্যাকটিসে চলে এসছে এবং সব প্লেয়ারদের মোটামুটি দেখে মনে হচ্ছে তারা ম্যাচ খেলার জন্য কিন্তু একদম তৈরি। তার মধ্যে শুভাশিস বোস এখনও ম্যাচ ফিট না, তিনি প্রথম ম্যাচে হয়তো খেলবেন না। আর মানবীরের কিন্তু হালকা চোট আছে, তিনি কালকের ম্যাচে অনিশ্চিত, কিন্তু সামনের ম্যাচে হয়তো খেলতে পারেন, নেক্সট ম্যাচে। তো বন্ধুগণ, তো দেখে নেওয়া যাক কালকে মোহনবাগানের প্রথম একাদশ কীরকম হতে চলেছে। তো কালকে গোলের নিচে মোহামেডানের এগেনস্টে কালকে গোলের নিচে শুরু করবে ক্যাপ্টেন কালকে মোহনবাগানের বিশাল ক্যায়েত গোলকিপার। আর মেন ডিফেন্সে কালকে ডিফেন্ডার হিসেবে কিন্তু সিএফএল ডার্বিতে কিন্তু দীপেন্দুকে সাইড ব্যাক হিসেবে খেলানো হচ্ছিল, দীপেন্দু বিশ্বাসকে। তো কালকের ম্যাচে দীপেন্দু কিন্তু মেন ডিফেন্ডার হিসেবেই শুরু করবে। আর তার সম্ভবত কালকে তার সাথে যে তার ডিফেন্সিভ পার্টনার কিন্তু হতে চলেছে কালকে দীপক টাংরি সম্ভবত, কারণ দীপক টাংরি কালকে খেলার চান্স আছে। দীপক টাংরি এবং দীপেন্দু বিশ্বাস এই ডিফেন্স লাইন। আর লেফট ব্যাকে যেহেতু শুভাশিস ম্যাচ ফিট না, সেহেতু তার জায়গায় কিন্তু কালকে অভিষেক হয়ে যেতে পারে অভিষেক সিংয়ের খেলা দেখার জন্য সবাই মুখিয়ে আছে মোহনবাগান প্রেমীরা। তো কালকে কিন্তু অভিষেক হয়ে যেতে পারে ডুরান্ড কাপে মোহামেডানের বিরুদ্ধে। তো লেফট ব্যাকে যদি অভিষেক শুরু করতে পারে কালকে অভিষেক টেকচাম সিং, আর রাইট ব্যাকে হয়তো কালকে আশিস রাই শুরু করবে। তো আশিস রাই, দিব্যেন্দু বিশ্বাস, দীপক টাংরি এবং অভিষেক সিং, এই কালকে মোহনবাগানের ডিফেন্স লাইন হতে চলেছে। আর মাঝমাঠে ডিফেন্সিভ মিডফিল্ডটা কালকে কিন্তু মাঝমাঠে সামলাতে পারে অভিষেক সূর্যবংশী, তিনি কিন্তু শুরু করতে পারে। কারণ আপুইয়া খেলবে না কালকে, হয়তো পরের দিকে নামতে পারে, কিন্তু প্রথম থেকে হয়তো শুরু করবে না। অভিষেক সূর্যবংশী এবং অনিরুদ্ধ থাপা, এই দুজন কিন্তু কালকে মাঝমাঠের দায়িত্ব এই দুজনকে পালন করতে দেখা যেতে পারে, অনিরুদ্ধ থাপা, অভিষেক সূর্যবংশী, এই দুজন। আর লেফট উইংয়ে কালকে কিন্তু লিস্টন খেলার সম্ভাবনা প্রবল, কারণ তাকে প্র্যাকটিসে খুব সুন্দর চনমনে দেখিয়েছে এবং ম্যাচ খেলার জন্য তিনি প্রস্তুত, যা দেখে বোঝা গেছে। তো তাকে দিয়ে কালকে লেফট উইংয়ে হয়তো প্রথম থেকেই লিস্টনকে দিয়ে শুরু করতে পারে বাস্তব রায়।
আর রাইট উইংয়ে যেহেতু মনবীর এখনও ম্যাচ ফিট না, খেলার মতো জায়গায় নেই, তো তার জায়গায় কিন্তু রাইট উইংটা খেলতে পারে পাসাং দর্জি তামাং, যে মানে মোহনবাগানের ডেভেলপমেন্ট টিমের প্লেয়ার পাসাং দর্জি তামাং সিএফএলে খুব সুন্দর পারফর্ম করেছে। তো পাসাং দর্জি তামাংয়ের কিন্তু সিনিয়র টিমে কালকে অভিষেক হতে পারে, ডেবিউ হতে পারে। তো পাসাং দর্জি তামাং কালকে রাইট উইং খেলবে এবং স্ট্রাইকার পজিশানে খেলবে কিয়ান নাসিরি এবং সুহেল ভাট। এই কালকে মোহনবাগানের কিন্তু টিম হতে পারে। তো আর সালাউদ্দিনের রাইট উইং ব্যাকে পাসাং দর্জি তামাং খেলার কারণ সালাউদ্দিন কিন্তু চোট আছে, সালাউদ্দিনের চোট লেগেছে, তো তার জায়গায় পাসাং দর্জি তামাং খেলতে পারে। তো এই হচ্ছে কালকে মোহামেডানের বিরুদ্ধে মোহনবাগানের প্রথম একাদশ হতে চলেছে। আর মোহামেডানের সত্যি টিমটাকে দেখে খারাপ লাগছে। মোহামেডানের যে সিএফএলের টিমটাকে, সেই টিমটাকেই তারা ডুরান্ড কাপে খেলাচ্ছে এবং সিএফএলেও তাদের জায়গা কিন্তু খুব একটা ভালো না, খুব একটা ভালো বলবো না, মানে একদমই নিচে আছে তারা, তাদের গ্রুপের একদম নিচে আছে সিএফএলে। তো সিএফএলেও তারা ভালো পারফর্ম করতে পারছে না কলকাতা লিগে, আর সেই টিমটাকেই তারা ডুরান্ড কাপে খেলাচ্ছে। তো দেখা যাক, আমার তো মনে হয় মানে মোহনবাগান ধারে ভারে অনেকটা এগিয়ে কালকে নামবে মোহামেডানের থেকে, এবং মোহনবাগানের উচিত কালকের ম্যাচটা ইজিলি জেতা। যে মানে টিম যদি এই টিমটায় না পায় মোহনবাগান, তাহলে অবশ্যই মোহনবাগান মোহামেডানের থেকে অনেকটা এগিয়ে থেকে নামবে। তো সময় বলবে সেটা। তো বন্ধুগণ, আপনারাও কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে মোহনবাগানের এবছরের টিম কীরকম হয়েছে এবং কালকে ডুরান্ড কাপে প্রথম ম্যাচে মোহামেডানের সাথে রেজাল্ট কত মানে মোহামেডান আর মোহনবাগান ম্যাচের রেজাল্ট কী হতে চলেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।